আপনাদের ভিডিও রেকর্ড চালু আছে বুঝছেন। আপনারা মানে এখন একটু কাজ বাজ করেন। আর আপনি একটু দেখাই দেন মাইগ্রেশন ব্যাকআপ এই জিনিসটা মূলত কি, কিভাবে করতে হয় করেন, দেখাই দেন। আমরা মাইগ্রেশনে আসি। মাইগ্রেশন আসলে আমি আগেও নিজেও জানতাম না, ঠিক আছে। মাইগ্রেশনে বিপদ ঘটাইছিলাম নিজের হাতে, এই জন্য মাইগ্রেশন করতে হয়েছে আমাকে। যা, ভালো হয়েছে একটা কাজ, সেটা হলো কথাটা একটু দিয়ে মাইন্ড। শোনেন, কালকে আমাকে একজন বলতেছে যে আমি মানে টেনশনে আছি, যে পারতেছি না, তো এসে আমার সাথে এসে বলতেছে যে কি হয়েছে, সমস্যা কি। আমি বললাম যে ধান খেতে ভুট্টা লাগাই ফেলছি, বুঝছেন। লাইন আমাকে লাগাইতে বলছে ধান, আমি সেটাতে লাগাইছি ভুট্টা, বুঝছেন ভাই। এখন আবার, হ্যাঁ, এখন আমাকে আবার ভুট্টা খেতে মানে যেটা যে করতে বলছিল সেটা করতে হবে। সেটা করতে গেলে আমাদের কি কি করতে হয় সেই সেই প্রসেসটা আমার জানা ছিল না। পরে রাশিদ ভাই আমাকে অনেক কিছু করাইছে। তারপর থেকে এখন পূর্ণাঙ্গ জানি না, বাট কাজ হয়েছে আমার, ঠিক আছে, আমি সেটাই দেখাচ্ছি। জ্যামটা ওপেন করে দিয়ে গে। ল্যাপটপে স্লো হয়ে গেছে। বাসার পাশে 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 কুত্তা পুষে তো। সবাইকে করে দিলে ভালোই তো, কমপ্লেন করছে হয়তো সবাই। বুঝি ভাই, কি অবস্থা আপনার ভাই? অবস্থা অনেক দূর হয়েছে তো, এত দূর পর্যন্ত হয়েছে, তারপর ঘুমাই পড়ছি। কমপ্লিট হয়েছে ভাই, প্রায় অনেকটাই। কয়দিন ঘুমাইছেন ভাই? কয়দিন ঘুমাইছেন? হ্যাঁ, কয়দিন ঘুমাইছেন? 5 দিন। 4 দিন। বাহ, ভালো তো ভাই। আর আমাকে কোনো as long as you want, আমি যতদিন চাই। তো আচ্ছা ভাই, একেবারে 4 দিন উল্লেখ করছেন, সেটা আবার 4 দিনের ভিতরে দেওয়া লাগবে না, কিন্তু আমার গ্যাস কমে যাবে। 4 দিনের মধ্যে দিয়ে দিব ভাই। তো ভাই আমি এখানে 7 জন লোক, বুঝছেন, আমি কিটটা শেয়ার করছিলাম কিন্তু মাত্র 5 জন। আমার নেটের যে অবস্থা। শোভন ভাই কিছু বললেন? বললাম ভাই, এখানে আমি গিকটা শেয়ার করছিলাম ভাই, মাত্র 5 জন দিছে। তার মধ্যে আমি একদম ভাই। হ্যাঁ ভাই, আমি দিছি কিন্তু এখানে অনেকেই দেয় না, আমি দিছি দেখি আমার 3 জন না 4 জন হয়ে আছে। শোভন ভাই। হ্যাঁ ভাই, নিয়মিত ভাই, এই গিকটা আরেকবার দেন, আমি বের হয়ে গেছিলাম তো এখন পাচ্ছি। আমারটা দিছেন? ওটা দেন, এটা একটু দেন, এই যে জাহিদুল ভাইটা দেন। জাহিদুল ভাইটা তো ঠিক আছে, এখন নেটও তো স্লো হয়ে গেল না। সুজিব ভাই দেন, ওই সবাই দিয়ে দেন। আগের গুলো সবগুলো দিচ্ছি তো, আপনারটা দাও না তো, তোমারটা বের হয়ে আছে। দেন ভাই, এটা দেন। দেখতে দেন তো ভাই, কয়টা হলো এটা? এত স্লো হলো কেন, বুঝছো না? ছয়টা পড়ছে শোভন ভাই। আসসালাম, কি অবস্থা আপনার? খোঁজ খবর নাই, আপনি ক্লাসে তো থাকেন না।
আচ্ছা আচ্ছা, বিয়ে শেষ করে ঢাকাতে। কার বিয়ে ভাই, আপনার না অন্য কারো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবে থেকে জয়েন হবেন এটা বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ভাই দেখেন, আমরা আমরা করবো কি, এই যে লোকাল হোস্ট আমাদের যেটা আছে না, সেইটার থেকে আমরা এই সার্ভার আমাদের যেটা আছে সেইটাতে আমরা ফাইল নিয়ে যাব। এটা কিন্তু বললে সার্ভার মাইগ্রেশন যেটা হবে। আছে সেটা থেকে লোকালে ফাইল, পাসওয়ার্ড ভুল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, লোকাল হোস্টে থেকে না নিয়ে যায় সার্ভার থেকে নিয়ে আসি। দেখেন একটা প্লাগইন আছে এটার জন্য, নিয়ে যাবেন, এখানে লিখবেন যে wp মাইগ্রেশন। wp মাইগ্রেশন লিখলে এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন, অল ইন ওয়ান wp মাইগ্রেশন এটা আছে, বুঝছেন ভাই? অল ইন ওয়ান wp মাইগ্রেশনটা ইনস্টল করে নেবেন, অ্যাক্টিভ করে নেবেন। আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে, সবগুলো অ্যাক্সেস করতে। হ্যাঁ, অল ইন ওয়ান মাইগ্রেশন শুধু একটা প্লাগইনের খেলা এটা, ঠিক আছে? এটা করে এই যে অল ইন ওয়ান এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখন ইম্পোর্ট করব না এক্সপোর্ট করব, ঠিক আছে? আমি চাচ্ছি যে এইটার থেকে এটা যত কিছু আছে সবকিছু আমি অন্য আরেকটা জায়গায় শিফট করাবো, তাহলে কি হবে, এটা ইম্পোর্ট হবে। ইম্পোর্ট করলাম, রপ্তানি করলাম, রপ্তানি করতেছি। এখানে ইম্পোর্ট টু ফাইল হবে। ভাই ইম্পোর্ট না এক্সপোর্ট? এক্সপোর্ট তো, এটা এক্সপোর্ট হচ্ছে ভাই, আপনি লোকাল থেকে যেটা দিবেন না, এক্সপোর্ট হবে। সরি, রপ্তানি করতে হবে, তাই তো? এক্সপোর্টে তো ক্লিক করছিলাম কিন্তু বলতে ভুল করছি। হ্যাঁ সেটাই তো, হ্যাঁ। মানে আপনার ভিডিও ঠিক ছিল, অডিও ঠিক ছিল না, বুঝছেন? এক্সপোর্ট টু কোথায় ক্লিক করলেন সুদীপ ভাই? এক্সপোর্ট ফাইল, ফাইল। আহ, এটা একটু সময় নেবে, একটা ওয়ার্ডপ্রেসের মতো ফাইল হয়ে যায়। মানে পুরো ওয়ার্ডপ্রেসটা
আচ্ছা, ওকে। অনেকে হয়তো বোঝেন নাই যে অ্যাকচুয়ালি মাইগ্রেশনটা কি, বা ব্যাকআপ মাইগ্রেশন একই জিনিস। সিম্পল ভাষায় বলতে গেলে কি, ক্লায়েন্ট মনে করেন যে একটা হোস্টিংয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে অন্য একটা হোস্টিংয়ে ট্রান্সফার করবে, বুঝতে পারছেন? তাহলে কি কি করতে হবে আপনাকে? মনে করেন যে ওয়ার্ডপ্রেসের যে থিম আছে, প্লাগইন আছে, তারপরে ডাটাবেস আছে, পোস্ট আছে, কমেন্ট আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে, পেজ আছে, সবগুলাকে কি করতে হবে, আপনার যে ওয়েবসাইট থেকে ট্রান্সফার করবেন সেই ওয়েবসাইট থেকে আগে এগুলোকে ডাউনলোড করে নিতে হবে, বা একটা আলাদা ফাইল তৈরি করে এগুলোকে করতে হবে, লোকাল ফাইলে নিতে হবে। তারপর যে হোস্টিংয়ে নেবেন সেই হোস্টিংয়ে সেগুলোকে আপলোড করে দিতে হবে। এই তো একটা সিস্টেম, নাকি নর্মাল সিস্টেম একটা, তাই না? তো এইটা করা যায় হচ্ছে, অনেক ধরনের প্লাগইন আছে, তার মধ্যে সবাই করবেন এটা দিয়ে, কারণ এটা ফ্রি, ঠিক আছে? আর অন্যান্যগুলো আছে প্রো, অল্প কিছু কাজ করা যায়, কিন্তু দেখবেন যে অনেক ভেজালি। তো স্যার, বলেন স্যার। এইখানে যে আমরা যে যে করতেছি কাজটা, ডাব্লিউপি এক্সপোর্ট, তাই না? হ্যাঁ, অল ইন ওয়ান মাইগ্রেশন, ডাব্লিউপি মাইগ্রেশন। Organization। তাহলে আমাদের যে কাজটা আমরা করি, যে আমরা ওয়ার্ডপ্রেসটা দেই, সেই ওয়ার্ডপ্রেসটা কি এটার ভিতরে চলে আসে? না, সে কি করবে, আহ, যত কিছু আছে, যেমন পোস্ট আছে, তারপরে পেজ আছে, তার প্লাগ ইন, থিম, আর হচ্ছে ডাটাবেস, এগুলোকে কি একটা ফাইলের মধ্যে আইনে সেই ফাইলটাকে আমার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করবে, মানে আমার লোকাল ফাইলে সেটা আমাকে একটা ফাইলে তৈরি করে দেবে, ঠিক আছে? মানে ওটা, টোটাল হ্যাঁ ইয়েটাই নিয়ে যাবে সে। হ্যাঁ হ্যাঁ, পুরো সব কিছুকে একটা ফাইলে করে আমাকে ডাউনলোড করতে দেবে। তাহলে কি আমি একটা ফাইলের ভিতরে আমার, ইন্ডিভিজুয়ালি করা যায় না, হুম, ইন্ডিভিজুয়ালি মাইগ্রেশন করা যায় না। মনে করেন আমি নির্দিষ্ট একটা পোস্ট অথবা নির্দিষ্ট একটা পেজ নিব। হ্যাঁ সব করা যাবে না কেন? এটা দিয়েই করা যাবে। আর নির্দিষ্ট, শুনেন, মাইগ্রেশন কখনো নির্দিষ্ট একটা পোস্ট হয় না, বুঝছেন? একটা পোস্ট কখনো কেউ মাইগ্রেশন করে না, সে পোস্টটা ডাটাগুলো সব কপি করে নিয়ে গিয়ে নতুন পোস্ট ক্রিয়েট করে, বুঝছেন? মাইগ্রেশন হয় পুরো ওয়েবসাইটে। ব্যাকআপের বিষয়টা কি? তো ব্যাকআপের বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে এইভাবে ব্যাকআপ করে দিতে হবে। সে হয়তো মনে করেন যে ক্লায়েন্ট চাইলো যে আমার এই ওয়েবসাইটটা একটা হ্যাঁ রেখে দিতে হবে, পরবর্তীতে যেন এটাকে আবার ফির আপলোড করতে পারে, বা যেন ফাইলগুলো না হারায় ওনার, যেখানে আপনি সব কিছুই পাচ্ছেন। হ্যাঁ, মানে আপনি এখানে, এইভাবেই আর কি ডাউনলোড করে রাখাটাই হলো ব্যাকআপ। হ্যাঁ, তো এটা হচ্ছে প্লাগ ইন দিয়ে ম্যানুয়ালি করা যায়, কিন্তু সেক্ষেত্রে সি প্যানেল লাগে, বুঝতে পারছেন? মানে সি প্যানেলে ফাইল ম্যানেজারে গিয়ে আপনার যে থিম আছে থিমটাকে আলাদা ডাউনলোড করতে হয়, প্লাগ ইনগুলোকে আলাদা ডাউনলোড করতে হয়। আর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে কি করতে হয়, পুরা যে ডাটাবেসটাকে আছে ওটা ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়, তাহলেই হয়ে যায়। ওটা একটু জটিল প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, কিন্তু এটাতে একটু মানে ধৈর্য ধরে ধরে করতে হয়, ঠিক আছে? একটু সময় লাগে অনেক সময়, বুঝতে পারছেন? এনার এখানে কি বলা আছে, 6719টা কন্টেন্ট। এই 19টা কন্টেন্টকে একসঙ্গে করে তারপর ডাউনলোড হবে, এটা একটু প্রসেসিং এর মাধ্যমে আসবে না, এই জন্য একটু টাইম লাগবে, আর কিছু না। এটাই তো ভালো ভাই, ওই যে ম্যানুয়ালি তো অনেক কঠিন দেখলাম। হ্যাঁ, অনেক কঠিন, অনেক পরিশ্রম দিতে হয়, একটু ভুল হলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? এইটাই মূলত কি হলো মাইগ্রেশন, আর হচ্ছে কি ব্যাকআপ। এই যে ফাইলটা আমি ডাউনলোড হলো না, এটাই হচ্ছে ব্যাকআপ, আর কিছু না, বুঝছেন? ওহো আচ্ছা, এটা তো মনে করেন ড্রাইভে আপলোড করে রাখলো, বাস ঝামেলা শেষ। হ্যাঁ, পরবর্তীতে এখন মনে করেন যে আবার মনে হয় কোনো কিছু হারাই গেল, পুরো ওয়েবসাইটটাকে ফির আপলোড করে দিলেন, এইটার মাধ্যমেই ইম্পোর্ট করে দিলেন। ইম্পোর্টের অপশন আছে, ইম্পোর্ট করলেই হয়ে যাবে। মাইগ্রেশন ব্যাকআপের উপরে একটা ক্লিক দিতে পারি, হয়তো দিতে বলছিল, দিয়ে দেয়নি। আমিও দেবো একটা, যদি একটা ভিতরে মাইগ্রেশন ঢুকাইছি আবার
তো বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জিনিস জানেন না, তো কি করতে হবে আপনাকে, সেটাকে ফাইলে নিয়ে গিয়ে ওর যে প্রপার্টিগুলো আছে এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে যে আসলে কোনটাতে কি কাজ করে, বুঝছেন? প্রত্যেকটা এলিমেন্টে আছে, আমরা এলিমেন্টারে কি বলছি আপনাদের বলছিলাম, প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে একবার করে হলেও দেখতে, তাই না? সেম ভাবে সেম ভাবে আপনার ড্রাইভে গিয়েও যে প্রত্যেক, কার মাইক্রোফোন একটু মিউট করেন তো, সজীব ভাই আপনারই মনে হয়, আপাতত একটু মিউট করে রাখেন, পরে কথা বলেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে থ্রাইভের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে ড্র্যাগ ড্রপ করে প্রত্যেকটা চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে? যে আসলে কোনটা দিয়ে কি হয়। আমি তো করে দিতে পারবো, এটা কোনো বিষয় নাই, কি আপনারা শুধু দেখবেন আর কিছু না। এখানে বোঝার মধ্যে কি আছে যে এলিমেন্টগুলো কিভাবে কাজ করে, কোনটার কি কাজ, এতটুকুই। এবং এগুলার পজিশনিং তো সবকিছু করতে পারবেন, ওখানে সেটিং তো আছেই এলিমেন্টারের মতো, খুব সহজ জিনিস এগুলো। শুধু আপনাদের কাজ হবে প্রত্যেকটা একটা করে টেস্ট করা, বুঝছেন? এইটাই, আর কিছু না। তাহলেই দেখবেন যে আপনার ড্রাইভের কথা বললেন ভাই, হুম ভাই একটা জিনিস আর কি শিখে দিলে ভালো হতো, বলেন। স্ক্রলিং ইফেক্টটা। আমি একটা জিনিস স্ক্রল ডাউন করতেছি, একটা সময় একটা জিনিস বেশি হতে পারে। হুম স্ক্রল ডাউন করতেছি মনে করেন একটা জিনিস, আমি পেজ স্ক্রল ডাউন করতেছি, হুম আর একটা মনে করেন বুলেট করে চলে আসলো নিচু সময় যাওয়ার পর, কি স্ক্রলিং ইফেক্ট এরপর একটা জিনিস। তারপর আপনার পুরোটা টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল, কিভাবে করে আসলে এটা? বুঝলাম না, ওয়েবসাইটের লিংক দিয়েন তো। ঠিক আছে, আর আসলে ভাই কি ড্রাইভের কথা বললেন এতক্ষণ? আপনাকে বলছি যে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি হচ্ছে থ্রাইভের একটা টেমপ্লেট নিয়ে বসায় বসায় টেস্ট করে দেখবেন, ঠিক আছে, কোনটার কাজ কি। ভাই আসলে কাহিনী কি, ওই যে কিছু কিছু কথাগুলোই অবাক লাগে। যেমন যেদিকে দেখলাম টাইপ কুইজ, এই জিনিসটা তো কি সেটা তো জানি না। আচ্ছা, থ্রাইভ কুইজটা হচ্ছে আমরা যে অনলাইনে কুইজগুলো দেই না, মাল্টিপল চয়েস থাকে, কোশ্চেন থাকে, হ্যাঁ তো এগুলা কিভাবে করে, এগুলার জন্য প্লাগ ইন আছে। তো থ্রাইভেরও এরকম একটা প্লাগ ইন বা অ্যাড অন যেটাকে বলে সেটা হচ্ছে ওই থ্রাইভ কুইজ, ঠিক আছে? ওটা যে কোশ্চেন থাকবে, অ্যান্সার করতে পারবেন, কাউন্ট হবে, এই সিস্টেমটাই হচ্ছে থ্রাইভ কুইজ। দেখেন এনার এই ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন বলতেছে কি ডাউনলোড করার জন্য, ঠিক আছে? তাহলে ওনার ওই একটা ফাইল তৈরি হয়ে গেল, একটা ব্যাকআপ তৈরি হয়ে গেল, এবং সেটাকে ডাউনলোড করলেই হয়ে যাবে, আর কিচ্ছু না, ঠিক আছে? এবারে ইনি মনে করেন যে ডাউনলোড করবে, করেন ডাউনলোড। এটা কি বলে লোকাল অপশন নাকি ফ্রি অপশন এটা ভাই? যেটাতেই করেন এই একই কথা, বুঝছেন? লোকাল অপশন। ও সো লাইভ নাও থেকে লোকাল অপশন আসবে। হুম, হ্যাঁ তো যেটাতেই করেন একই কথা। এটা একই প্রসেস। হ্যাঁ সেম প্রসেস। তো এই হলো বিষয়টা, কিভাবে কি করতে হয়, ব্যাকআপ নিতে হয়। তো এই যে ফাইলটা ডাউনলোড হলো, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাকআপ, ঠিক আছে? আর কি, এখন মনে হয় মাইগ্রেশন, তাহলে আমরা ভয় থাকে কি জানেন ভাই, কি বলেন। আমরা যখন এই আমাদের এখান থেকে কাজ করতেছি, হুম এখান থেকে কাজ করতেছি, ওইখানে মাইগ্রেশন করলে তো সবকিছু ওনারও হারায় যেতে পারে। ওনার আগে থেকে যেগুলো ছিল সেইগুলো হারায় যায় না, ওনার আগের তো প্লাগইন। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, যখন কখন মাইগ্রেশন করে বলেন তো, যখন একটা পুরো ওয়েবসাইটকে আরেক জায়গায় ট্রান্সফার করবে। তো ওয়েবসাইটটাই যদি ট্রান্সফার করে, আগের কোনো ডাটা লাগবেও না, দরকার আছে, দরকার নেই। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনার এই সন্দেহ থাকে, তাহলে কি করবেন, আগেরটারও একটা কপি এরকম ব্যাকআপ নিয়ে রাখবেন, বুঝছেন? প্রথমে আগেরটার ব্যাকআপ নিয়ে তারপর ওইটাতে হুম, ইম্পোর্ট করে দিব, হ্যাঁ হ্যাঁ, এটা করবেন। তাহলে ক্লায়েন্ট যাই বলুক পরে এটা থেকে সবকিছু ম্যানেজ করে হুম, দেওয়া যাবে। আগে এটা করে রাখবেন, তাহলে হবে কি, পরবর্তীতে কোনো প্রবলেম হলে ক্লায়েন্টকে যেন আবার ব্যাক দেওয়া যায়, ঠিক আছে?
আপনি এখান থেকে এই ওয়েবসাইটটাকে ট্রান্সফার করবেন, আপনি মাইগ্রেশন মানে ব্যাকআপ নিয়ে রাখলেন, মানে ইম্পোর্ট এক্সপোর্ট করলেন, তাই না? এখন যে ওয়েবসাইটে আপনি ট্রান্সফার করবেন আরেকটা ওয়েবসাইট হবে, আরেকটা হোস্টিং হবে না সেখানে? হ্যাঁ তো ওইটাতে এই যে ডাউনলোড ফাইলটা আপলোড করার আগে যেটা করবেন ওরও একটা ব্যাকআপ নিয়ে রাখবেন এরকম। কারণ ক্লায়েন্ট ফির কখন কি বলে এটা একটা বোঝেন নাই, যে পরে এখন ক্লায়েন্ট বললো যে আমার এই ডাটাটা দরকার, ওই ডাটাটা দরকার, তখন তো প্রবলেমে পড়ে যাবেন, তাই না? এই জন্য কি করবেন, ওরও একটা ব্যাকআপ নিয়ে তারপর সেটাতে এই যেটা ডাউনলোড করলেন এটাকে ইম্পোর্ট করবেন, বুঝছেন? তাহলেই হয়ে যাবে, আর কিছু না। এটা তো অনেক সময় লাগবে ভাই। ইম্পোর্ট কিভাবে করতে হয় এটা শুধু দেখা দেন তাহলেই হবে। রাফেদ ভাই, বলেন। আচ্ছা দেখেন ভাই কিভাবে ইম্পোর্ট করতে হয় এটা দেখেন। এই যে এখানে আসলাম, এখানে এসে ইম্পোর্ট, ঠিক আছে, তো যে হোস্টিং এ আগেরটা এক্সপোর্ট করলাম, আচ্ছা, এবার ইম্পোর্ট করবো। যে হোস্টিং এ কি করবেন আপনি, ইম্পোর্ট করবো সেইখানে আচ্ছা দেখেন এই একটু, অ্যাপসটা ইনস্টল করব, এই হ্যাঁ, প্লাগইনটা আপনি যে ওয়েবসাইটে এটাকে আবার নতুন যে করে হোস্টিং এ আমরা মাইগ্রেট করবেন ইম্পোর্ট করব সেই হোস্টিং এও এটা করতে হবে। সেইখানেও এই প্লাগইনটাকে ইনস্টল করতে হবে, বুঝছেন? সেইখানেও এই প্লাগইনটাকে ইনস্টল করে নিতে হবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হুম? না ভাই, দেখেন এখানে ইম্পোর্ট অপশনে গেলে ইম্পোর্ট ফাইল হবে, যেহেতু আপনি লোকাল ডিস্কে করছেন, ঠিক আছে, এখান থেকে ইম্পোর্ট করলেই হয়ে যাবে। আচ্ছা ভাই দেখেন, আমার আগের ওয়েবসাইটে করা লাগবে না, আমার তো একটা ইম্পোর্ট করাই আছে, ওইটাই আমি এটাতে নিয়ে দেখাচ্ছি, কারণ ওটা অনেক সময় লাগবে, তাই না? ক্লায়েন্টের যেটা ছিল ওইটাই করে নিয়ে দেখাচ্ছি, এইটা লাগতেছে না, ক্লোজ করে দিলাম। এখানে দেখেন ইম্পোর্ট টু, আমি লোকাল সার্ভারে ইম্পোর্ট করবো, কিন্তু সর্বোচ্চ 40 MB পর্যন্ত ম্যাক্স সাইজ ভাই। হুম, ম্যাক্স ফাইল সাইজটাকে বাড়ায় নিতে হবে। ম্যাক্সিমাম সাইজ 40 MB এখানে। তাহলে বাড়ায় নিতে হবে অবশ্যই, আপনাদের তো বাড়ানো রয়ে বলছি। এখানে নিচে একটা অপশন আছে, হাউ টু ইনক্রিজ ম্যাক্স ফাইল সাইজ, দেখেন। এই যে নিচে অটো ইনক্রিজ নিতে পারেন। এটা আপলোড করতে বলছে কোথায়? এই যে এক্সএস ফাইল, ফাইলটা তো জানি কিন্তু আচ্ছা, উপরের যে সমস্যা হলো ওইখানে দিলাম 5 টাকা। উপরে যে কোনো একটা প্রসেস ফলো করলেই হবে, যেমন ডট এই এস, কোডগুলা এইগুলাকে ডট এসটিএক্সএস নামে ফাইলে গিয়ে আপলোড করলেই হয়ে যাবে। এই এখানে ভাই হ্যাঁ হ্যাঁ, এই এসটিএক্সএস এর ভিতরে গিয়ে এটাকে পেস্ট করে দিতে হবে সবার শেষে। দেন ওখানে দেন, ইন ওয়ার্ডপ্রেসের আগে। উপরে দেন, হ্যাঁ অবশ্যই। এখানে সাইজগুলো দেখে নেন কত, আবার ফির কম হয়ে গেলে ফির আপলোড হবে না। কিন্তু এখানে কি বলছে, ম্যাক্স ফাইল সাইজ 128 MB, দেখেন মাত্র। আমার 105 MB আছে। আচ্ছা, তো ওই ধরনের রিস্ক না নিয়ে এটাকে 256 করে দেন, এটাকে ডাবল করে দেন, তাহলেই হয়ে যায়। অবশ্যই মাথায় রাখবেন এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম জনই মানে পড়ে যাবেন এই প্রবলেমে, এটাকে ঠিক করে নিতে হবে আপনাকে, বুঝছেন? যদি আমি ক্লায়েন্টের এরকম পাই তাহলে তো সি প্যানেল লাগবে। ক্লায়েন্টকে বলতে হবে যে এই অবস্থা, আমার এই লাগবে।
ক্লায়েন্টকে বুঝাই দিলেই বুঝবে, ঠিক আছে? আপনার প্রয়োজন, আপনি এটা ছাড়া করতে পারবেন না, আপনি কাজও করতে পারবেন না, তো কি বসে থাকবেন? অবশ্যই ক্লায়েন্টকে জানাইতে হবে সেটা। তা তো অবশ্যই। ওকে, নেট স্লো হয়েছে, ডাউনলোড ক্যান্সেল করে দিই। আপনি আগেরটাই করে দেখেন। আপনি যেটা হচ্ছে ইয়াতে করছেন, আপনি আপনার ওই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটাকে আচ্ছা, এক্সপোর্ট করছিলেন ওইটাকে ইম্পোর্ট করে দেখেন। ওইটাই তো ইম্পোর্ট করবো, কিন্তু ভাই ওইটা ইম্পোর্ট করে এখান থেকে শুধু ডিলে হয়ে যায়। আমরা কিভাবে সি প্যানেলে দিব সেটা একটু যদি দেখাইতেন ভালো হতো। আমি এটা করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, ইম্পোর্ট ফ্রম সি প্যানেল লাগছে না। না, এখানে সি প্যানেল লাগতেছে না, কিন্তু যদি যদি কখনো সি প্যানেল লাগে, দেখেন এখন কিন্তু 256 এমবি হয়ে গেছে এখানে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের। সো এটা করে নিতে হবে সবাইকে। 256 এমবি হয়ে গেছে কিন্তু অলরেডি। এবার ফাইলে আসলাম, ফাইলে এসে আমার ফাইল হচ্ছে ডাউনলোডস, এই যে এইটা, এই ফাইলটা আমি দেখেন এখানে ওপেন দিলাম। হ্যাঁ, এখন একটা প্রসেস শুরু হয়ে গেল। হাই হাই, হাই হাই কেন? এত স্পিড কেন? স্পিড দেখে, স্পিড হলেই তো ভালো। স্পিড দেখে। কালকে এই এই কাজটা করতে আমার না হলে 5 ঘন্টা লাগছে ওকে, দেখেন কমসে কম। খুব ইজিলি একটা ওয়েবসাইটকে উনি মাইগ্রেট করলেন, মানে ওনার লোকাল হোস্ট মানে ব্রিজি থেকে এটা মেবি ওনার হচ্ছে এখানে ক্লায়েন্টের সবকিছু ওয়েবসাইটটা প্রসেস ছিল, করতে হবে। ঠিক আছে? খুব ইজিলি কি করলো, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে এনে দিল, ঠিক আছে? প্রসিড করতে হবে। ও এই যে আছে রিস্টোরিং ফাইল আছে। ওকে, এখন সে কি করবে, আপনার যে ডাটাবেসটাকে চেঞ্জ করবে, তারপরে পোস্টগুলোকে চেঞ্জ করবে, আগের যে পোস্টগুলো ছিল মানে যেখান থেকে মাইগ্রেট করছেন সেখানকার পোস্টগুলোকে এখানে বসায় দেবে, ওখানকার পেজগুলোকে এখানে বসায় দেবে, প্লাগইনগুলোকে ওইখানে বসায় দেবে, পাসওয়ার্ড সহ চেঞ্জ ঠিক হয়ে আছে? যাবে। তো বিষয়টা হচ্ছে যে পিএসপি মাই অ্যাডমিনের কিন্তু ইউজার পাসওয়ার্ড সেট করা থাকে। এই পিএসপি মাই অ্যাডমিনও কিন্তু ডাটাবেসও কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? সো এই ডাটাবেসের সঙ্গে ওইখানে যে ইউজার পাসওয়ার্ড ইউজ করছিলেন সেটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, মানে ওই ইউজার পাসওয়ার্ডই এখানে সেট হয়ে যাবে, বুঝছেন? মানে সব ক্লোন হয়ে যাবে, হুবহু ক্লোন। আগের ফাইলগুলোকে হচ্ছে ইয়া করবে, রিপ্লেস করবে। হ্যাঁ, একদম রিপ্লেস হয়ে গেল, ওই ফাইলগুলো আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম, মানে সব রিপ্লেস হয়ে গেল। সো ওখানে এক্সপোর্ট করার আগে একটা অপশন থাকে কোনো কিছু চেঞ্জ করার আছে কিনা আপনার ডাটাবেসে, মানে ইউজার নেমের বদলে আপনি এর ইউজার নেমটা দিয়ে ওটাকে এক্সপোর্ট করলেন, তখন এই ইউজার নেমটাই থেকে যাবে। যাই হোক, আপনাদের তাহলে এটা যখন স্যার, বলেন। তাহলে যখন ডোমেইন এবং হোস্টিং চেঞ্জ করে তখন তো মনে হয় এই কাজটা করতে হবে, তাই না? হ্যাঁ, এখন মনে করেন যে আমার একটা ডোমেইন হোস্টিং আছে, আমি চাচ্ছি এই ডোমেইন হোস্টিংটাকে চেঞ্জ করে অন্য একটা হোস্টিং আমার ওয়েবসাইটটাকে নিয়ে যাইতে, তখন এটা করতে হবে, বুঝতে ভাই পারছেন? সি প্যানেলে একটু দেখা দিয়ে হুম। সি প্যানেলে একটু দেখা দিয়ে। সি প্যানেল আমি এখন কোথায় পাই? এখানে সি প্যানেলে কি দেখাইতে হবে? সি প্যানেলে অ্যাকচুয়ালি সি প্যানেলেরটাও দেখানো যাবে অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমি আসলে আপনি বললেন, আমি এখন করে দিব। আমার প্যানেল তো এই যে আমাদের এর হবে আচ্ছা লোকাল সার্ভারটা যেটা। আচ্ছা, এখানে সি প্যানেল নাই, এখানে এক কাজ করেন, আপনি যে ফ্রি হোস্টিং এর সি প্যানেলে যাবেন। এখন ওটা ম্যানুয়ালি, ওটা দেখাইতে চাচ্ছি না এই জন্য যে এখন ওটা যদি দেখাইতে যাই সবাই বলবেন যে ভাই আজকে থাক, আজকে থাক আর না, বুঝছেন? এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস, প্লাগ ইনেই সবকিছু করে দিচ্ছে, বুঝছেন? প্লাগইন অনেক সময় কাজ করে না, মাথায় হ্যাং হয়ে যায়। ওই মনে করেন অনেক বড় ফাইল থাকে, একটু প্রসেসিং করতে সময় লাগে, ধৈর্য ধরলে অবশ্যই হবে। দেখেন সে কিন্তু সি প্যানেলে কি ম্যানুয়ালি করা লাগে, প্লাগইনটা করা যায় না? সি প্যানেলে কোনো প্লাগইন আছে নাকি? ওয়ার্ডপ্রেস না তো, ওয়ার্ডপ্রেসের ভিতরে এগুলো সব করতে হবে। আচ্ছা দেখেন, এনাকে এই প্লাগইন দেখেন, এখন ডাটাবেসটাকে রিস্টোর করতেছে, এর আগে কি করছে, প্লাগইন একটাকে অ্যাক্টিভেট করছে, এবার কি ডাটাবেসকে করতেছে এখন, ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কিছুই করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না। সে দেখা লাগবে। হুম। প্রসিড করে দাও দেখো সব কিছু। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখানোর কথা ছিল আমার, কি সেটা,
এটা হচ্ছে যে ইমেল পাঠানো, মনে আছে কি কারো? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই। হ্যাঁ মানে এপিআই নাকি ভাই? হ্যাঁ, এপিআই? না না এপিআই লাগবে না, আমরা সরাসরি লোকাল হোস্ট থেকেই কেউ যেন ওই কন্ট্যাক্ট ফর্মে ইউজাররা মানে কি হয় সিস্টেমটা শুধু তৈরি করবো, অ্যাকচুয়ালি লোকাল হোস্টেও কাজ করে এটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে। আমরা আগে দেখি লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস লিখলে এবার কি আসে, তাই তো? ওনার আগের ওয়েবসাইটটাতে দেখছিলেন আপনারা নাকি? এটা কিন্তু ওনার ক্লায়েন্টের যেটা করছিল সেটা এখন লোকাল হোস্টে উনি দেখবে এটা। লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস না? হুম। নেট কি স্লো? এটার জন্য তো নেট লাগে না, আপনার ওটাকে নতুন ট্যাবে একটা ওপেন করে করেন তাহলে কাজ করবে হয়তো। হয়ে গেছে। এই দেখছেন? দেখেন, পুরো ফাইল এখানে ওপেন হয়ে মানে গেছে। এনা উনি রিয়েল সার্ভারে উনি গতকাল যেটা করছিলেন সেই ফাইলটাকে এনার লোকাল হোস্টে আইনে দেখাইলেন উনি, বুঝছেন? মানে হুবহু সব চলে আসছে, বুঝতে পারছেন? ওইটা তো বুঝতে, আমি রিয়েল সার্ভার দিয়ে শিখে আমি এখন হাতে দেখাচ্ছি। আচ্ছা, বুঝতে ভাই, তখন হেভি খুশি লাগছে, কারণ আমার সবগুলো আবার করা লাগবে ভাই। আচ্ছা, ওকে মাস খেয়ে যেতাম। ওকে, সেলিম এবার ভাই, হচ্ছে আপনার পেমেন্ট আছে? হুম, হ্যাঁ ভাই। পেমেন্ট আছে? আরে ভাই কাজই এখনো করে দিল না, পেমেন্টে ছিল ভাই, টাকা চিন্তা করেন কেন অলওয়েজ? হ্যাঁ, আগে কাজ করবেন, আপনার মনোযোগ হবে কাজে, টাকা চিন্তায় কেন হবে? হুম। ভাই তো খাওয়াইতেছে যে ভাই, ওই জন্য বললাম। হবে হবে, খাওয়া হবে। এই যে বুঝতে পারলাম। ওকে, এবার আমি দেখাবো আপনাদের, সব চলে আসছে। একটু ওয়েট করেন, এবার আমি আপনাদের কি দেখাবো বলেন তো? আপনি আগে ম্যানুয়ালিটা দেখাইলেন, দেখাইতেন। সজীব ভাই ইনকামের 30% আমার। ম্যানুয়ালিটা এইটা ওটা, যেটা ধরলাম, এটাই শেষ করে আগে ফেলতাম। আচ্ছা আমার তো ফাইল ব্যাকআপ দেওয়াই আছে, শুধু ম্যানুয়ালি বলে বলে দিতেন, আমি করে দেখাইতাম। ম্যানুয়ালি করার জন্য সি প্যানেল লাগবে, ঠিক আছে, সি পিএসপি মাই অ্যাডমিনে যাইতে হবে, ফাইল ম্যানেজারে যাইতে হবে, ঠিক আছে, ওটা আমি আপনাদের ম্যানুয়ালি সিপেলে তো আছেই। আহ, আচ্ছা সবার আগে বলে রাখি, ওটা আমি আপনাদের পরে দেখাবো, ঠিক আছে, আপনাদের আচ্ছা মাথা ঠিক আছে। গরম না করাই ওটাতে গিয়ে। ম্যানুয়ালি মানে বিষয়টা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে যদি আমি মাইগ্রেট করতে চাই, কি কি জিনিস মাইগ্রেট করতে হয়, একটা হচ্ছে ডাটাবেসটাকে করতে হয়, তারপরে থিমকে করতে হয়, প্লাগইনগুলোকে ওখানে নিয়ে যেতে হয়, আর কি কি লাগে, আর লাগে হচ্ছে পোস্ট, পোস্ট সব ডাটাবেসে থাকে, এই তিনটা জিনিস, থিম প্লাগইন আর হচ্ছে ডাটাবেসকে নিয়ে গেলেই হয়ে যায়, বুঝতে পারছেন? তো পিএসপি মাই অ্যাডমিনে ঢুকে আমি যদি ডাটাবেসটাকে এক্সপোর্ট করি তাহলেও হবে না, ডাটাবেসটা আমি পেয়ে যাবো না, ডাটাবেসটা পাবো, তারপরে থিমটাকে আলাদা করে ডাউনলোড করে নিলাম, প্লাগইনগুলোকে আলাদা করে ডাউনলোড করে নিয়ে যে সার্ভারে আমাকে মানে শিফট করাইতে হবে সেই সার্ভারে গিয়ে ওগুলো আপলোড করে দিলেই হয়ে যায়, আর কিছু করতে হবে না, ঠিক আছে। ওইটা আরেকদিন দেখবো। হ্যাঁ, এখন হ্যাঁ, আপনি ওই ইমেজটা দেখান। আচ্ছা, তো টিপস লাগে না, তারা বেশি টিকা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, যাচ্ছে ভাই। ওকে। আচ্ছা, যাই হোক, এগুলো কাটিয়ে দিলাম, আমি লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিনে যদি আসি, এই সবাই মনোযোগ সহকারে দেখবেন, খুব কঠিন কিছু না, শুধু খালি স্টেপগুলোকে ফলো করে করে কীভাবে কাজ করতে হয় এটা আমি আপনাদের দেখাবো, ওকে। এখন মনে করেন মেইন ভাই সার্ভারে ভিডিও একটা, কি হচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে? আমি কিন্তু জানি না সে ভয়েস রেকর্ডটা কাজ করবে কিনা আদৌ, ঠিক আছে, এই আপনারা যে এর আগে উইন্ডোজ দিয়ে রেকর্ড করছিলাম ওখানে কি আমার ভয়েস রেকর্ডটা তো ভালো পান নাই, তাই না? বুঝেন না আমি কি বলছি? ছিল তো, মোটামুটি ভালোই ছিল। আপনার কথাটা বাড়ি গেছে, কথা ছিল। আচ্ছা দেখেন তো, আমি কি সার্ভার অন করে রাখছি করে তো? এক
অ্যাকচুয়ালি আমার ল্যাপটপটা মনে হয় পরশু দিন কি তার আগের দিন থেকে অন, তো যার কারণে মনে হয় এই অবস্থা। পরশু দিন থেকে মেবি অন এখনো, মানে এটা চলতেছে, একবার অফ করে নেই, যার জন্য মেবি স্লো। সার্ভারেরই প্রবলেম ছিল, যার কারণে এটা অ্যাকচুয়ালি লোড নেয় নাই। ঠিক আছে, এটা স্টপ হয়ে গেছে, এবার আমি আবার স্টার্ট করে দিলাম। আচ্ছা, তো আমার এখানে দেখি আগে একটা কন্টাক্ট পেজ আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা কন্টাক্ট পেজ আছে, এটাকে আমরা দেখি কি অবস্থা এটা। এটা কিসের ওয়েবসাইট? আচ্ছা, যাই হোক, এখানে একটা কন্টাক্ট পেজ আছে। ঠিক আছে, নাম দিতে হয়, এখানে একটা ড্রপ ডাউন আছে, ইমেল দিতে হয়, সাবজেক্ট এবং কমেন্টটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলে কি হবে, এগুলো ফিল্ড রিকোয়ার্ড, আমি মনে করেন যে আপাতত দিচ্ছি না। তো কি হবে এখানে, যে সেন্ড বাটনে ক্লিক করলে আমি যে ইমেলে, মনে করেন জিমেলে করবো, আমাদের তো এখন সব জিমেল আছে তাই না, আমাদের তো কোনো প্রিমিয়াম কোনো বা সরাসরি ডোমেন নেমের সাথে এরকম কোনো ইমেল নেই। আমরা কি করব, জিমেলে আমাদের কিভাবে মেসেজ যায় যে কেউ একজন এই ফিল্ডগুলো ফিল আপ করে আমাকে হচ্ছে দিচ্ছে, মানে আমার ওয়েবসাইটে এগুলো সেন্ড করছে। ঠিক আছে, এই মেসেজটা যেন যায় এবং কি কি ফিল্ড পূরণ করছে সেই ফিল্ডগুলো সব যেন যায়। ঠিক আছে, তো এখানে মেবি এটা ডাব্লিউপি ফর্মস, হ্যাঁ ডাব্লিউপি ফর্মস এটা। তো আমাকে এর জন্য কি কি লাগবে, একটা হচ্ছে একটা ইমেল লাগবে এখান থেকে সেন্ড করার জন্য, আর আরেকটা ইমেল লাগবে আমার যেখানে রিসিভ হবে। ঠিক আছে, তো এখান থেকে যে আমি সেন্ড করব আমার ইমেল, এর জন্য যে জিমেলটা ইউজ করব অবশ্যই মানে আমাকে ইমেলের মানে অথর হইতে হবে, এখানে ইমেলের অ্যাক্সেস নিতে হবে, মানে ইমেল সেন্ড করার। কারণ কি, আমি যদি gmail.com-এ যদি যাই, এখানে গিয়ে আমি মনে করেন যে আমি এখান থেকে আমি আমার কাউকে মেল করতে পারতেছি। ঠিক আছে, আমি কম্পোজ করলাম, আমি এখান থেকে এই মেলটা আমি করতে পারতেছি। কোথায় গেল, আচ্ছা এখান থেকে। তো আমি মনে করেন মেলটা আমি পাঠাই দিব। ঠিক আছে, তারপর এখানে কি হবে, এই যে মেলটা পাঠানোর বক্সটা আসলো, এটা তো অবশ্যই আমাকে ইমেলে ঢুকতে হবে। আমি ও যদি এই মেলটা অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে চাই, পারবো কি পারবো না? জিমেল কিন্তু এত সহজে আমাকে এই অ্যাক্সেসটা দেবে না, কারণ এটা আপনার পার্সোনাল, তারপরে যত ধরনের অনেক, মনে করেন যে আহ, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে, বিজনেস থেকে অফিসিয়াল সব কিছু, হাজার হাজার ডলারের কথা সব কিছু ইমেলের মাধ্যমে হয় এখানে। তো এই অ্যাক্সেসটা তো সরাসরি তারা এখানে দেবে না, তাই না? তো এই অ্যাক্সেসটাকে আমাকে করে নিতে হবে, এটার জন্য কিছু স্টেপ কমপ্লিট করতে হবে। আমি কি করব, আমার এই ইমেল থেকে, এই ইমেল না, আমি অন্য একটা ইমেল নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এই ইমেল থেকে আমার মেন যে ইমেলে, এই ইমেলে চলে আসবে, এই ইমেলে চলে আসবে। ঠিক আছে, কেউ যদি সেন্ড করে তখন কি হবে, আমার ওয়েবসাইটের সঙ্গে মানে সেট করা থাকবে এই ইমেলটা, আমি যে ইমেলে এখানে লগ ইন করছি, যে এটা। ঠিক আছে, তারপর কি হবে, আমার এই ইমেলে এই ইমেলটা চলে আসবে, কেউ একজন ফর্ম পূরণ করছে, আমাকে নোটিফিকেশন দেবে এই ইমেলে। বুঝতে পারছেন, আমার মেইল ইমেল হচ্ছে এটা। তো এর জন্য কি করতে হবে, এর জন্য যেটা করতে হবে, সবাইকে একটা প্লাগ ইন ডাউনলোড করতে হবে। কি প্লাগ ইন, আমি যদি প্লাগ ইনসে আসি, এখানে দিলাম হচ্ছে, আচ্ছা অ্যাড নিউ হবে।
WB মেইল SMT, সরি মেইল হবে এটা না। তো এই হচ্ছে সেই আমার হচ্ছে ইমেলকে সেট আপ করানোর জন্য হচ্ছে একটা হচ্ছে SMTP, ঠিক আছে। এটা দিয়ে আমরা আমাদের ইমেলটাকে সেট আপ করে নেব, যেখান থেকে আমাদের মানে মেইন ইমেলের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। ওই অ্যাক্সেসটা এখান থেকে সেট আপ করে নেব, ঠিক আছে। এরকম অনেক প্লাগইন আছে, এই যে দেখবেন এখানে, ঠিক আছে। আমরা ওইটাই কেন সেট আপ দিলাম, এটা শুধু জিমেলের জন্য। তো এটা সেট আপ করলাম কেন, এখানে অনেকগুলা শুধু জিমেলের SMTP-তে সেট আপ করতে হয় তাই না, এগুলো অনেক অপশন আছে, সবগুলোতে এটা কাজ করে। আর এটার মিলিয়ন দেখেন, 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল করা আছে, আর হচ্ছে এটার রিভিউ অনেক ভালো, ঠিক আছে। যার কারণে আমরা এটা ইউজ করতেছি, ওকে। আপনারা চাইলে এগুলো নিয়েও ট্রাই করতে পারেন, তবে অবশ্যই দেখবেন যে এই যে 40 প্লাস অ্যাক্টিভ ইনস্টল, তো এটা নিয়ে লাভ আছে। 70 ইনস্টল, এগুলো তো নিয়ে লাভ নেই, তাই না। ফেল দেখালো কেন আমি বুঝলাম না। আচ্ছা, আমরা এত জটিল প্রসেসে যাব না, আমরা এটাকে ম্যানুয়ালি ডাউনলোড করে এখানে WP মেইল SMTP বাই WP ফন্টস এখানে যাব, এখানে গিয়ে ওয়ার্ডপ্রেসের এই ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে। ঢুকে এটাকে ডাউনলোড করে নেব, অত ক্যাসাল নেই, বারবার এরর দেখায়। এর ভিতরে কোনো ফাইল আছে কিনা, একটা হচ্ছে ফোল্ডার আছে, তো এটাকে আমি কি করব, এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার করব। এই ফোল্ডারটাকে আমাকে কি করতে হবে, প্লাগইন ফোল্ডারে নিয়ে যেতে হবে, কারণ এটা আমাদের মেইন ফোল্ডার, ঠিক আছে। আমার প্লাগইনের মেইন ফোল্ডার হচ্ছে এটা, এটা এক্সট্রাক্ট হোক। আচ্ছা, এক্সট্রাক্ট হয়েছে, আমরা শুধু এই প্লাগইনটাকে নিয়ে গিয়ে কোথায় সেভ করব, এখানে এটাকে বসাই দিলাম। অলরেডি এই যে এখানে একটা আছে, কই থেকে আসলে আমি জানি না। টিউটোরিয়ালে তো আপনাদের কথাগুলো আসে তাই না, রেকর্ড হয় না। আচ্ছা, ঠিক আছে। তো আমি সিম্পলি জাস্ট শুধু প্লাগইনটা নিলাম, ওখানে ফেল আসছে, যার কারণে আমি ওই প্রসেসে না যাই, কারণ আমাকে খুব তাড়াতাড়ি দেখাইতে হবে, ঠিক আছে। আমি এই প্রসেসের মাধ্যমেই চলে আসতেছি, ওকে। অনেকভাবে প্লাগইন ইনস্টল করা যায় তাই না, তার মধ্যে এটা একটা। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার যদি আমি এটাকে রিলোড দেই, আমার প্লাগইনটা এখানে চলে আসবে এবং সেটাকে আমি কি করব, এই যে আসছে, অ্যাক্টিভ করে নেব। ওকে।
ওকে, আমার এটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে আসি ডাব্লিউপি মেইল এসএমটিপি নামের একটা অপশন চলে আসছে, ঠিক আছে। আমি এখানে যাওয়ার পর ইউ আর ইউজিং লাইট নো লাইসেন্স, ঠিক আছে, লাইসেন্সের দরকার নাই। ফ্রম ইমেল মানে কোন এই ড্যাশবোর্ডের সঙ্গে কোন ইমেলটা আমার সেট করা থাকবে, এই ইমেলটা বসবে এইখানে। তো আমি চাচ্ছি যে এই ইমেলটাকে আমি এখানে সেট আপ করে নেব, ঠিক আছে। এখানে আমি বাকিটা কেটে দিই। ওকে, এই ইমেলটা আমি রাখলাম। ফোর্স ফ্রম ইমেল, এটাকে ফোর্স করতে হবে অবশ্যই। এইটা থেকে এসএমএস মানে মেইল যাবে, তাই তো? হ্যাঁ, এই ইমেলটা এই ইমেল কন্ট্যাক্ট ফর্মের সঙ্গে সেভ হবে, মানে কন্ট্যাক্ট ফর্মে কেউ সাবমিট করলে এই ইমেল থেকে আমার অন্য একটা ইমেলে যাবে, ঠিক আছে। এটা পরবর্তীতে আমরা দিতে পারি কোন ইমেলে যাবে সেটা পরের বিষয়, কিন্তু আমার যাবে কোন ইমেল থেকে, সেটা হচ্ছে এই ইমেল থেকে। সো এই ইমেলের অ্যাক্সেসটা আমাদের লাগবে, তাই না? যত কিছু ক্যাসাল হবে এই ইমেল নিয়ে, এখন বুঝতে পারছেন? তো এটা করার পর এখানে এই যে ফোর্স ফ্রম নেমটা করে দিবেন। এই রিটার্ন পার্টটা মাস্ট করতেই হবে, ঠিক আছে। এগুলো না করলে হয়তো চলবে। এখানে ওয়ার্ডপ্রেস আসবে, ওয়ার্ডপ্রেস থেকে ইমেল গেলে ওখানে লেখা থাকবে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো আমরা কি করব, জিমেলে করব, তাই না। এখানে জিমেলে আসার পর কি বলছে, এপিআই নিতে হবে আমাদের জিমেলের, ঠিক আছে। জিমেল থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ক্লায়েন্ট আইডি, একটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট, ঠিক আছে। তো এটা সেট আপ করবো কীভাবে, পাবো কই থেকে, আমি যদি এদের ডকুমেন্টেশনে আসি তাহলে হয়তো পাবো। আচ্ছা, তো এখানে বলছে ডাব্লিউপি সেটিংয়ে আসার পর জিমেল সিলেক্ট করার পর আমাদের এই দুটো ফিল্ড লাগবে। ওকে, এবার কিভাবে এই ফিল্ডটা মানে আমি আমার জিমেলের এই অ্যাক্সেসটা নিব, ঠিক আছে। তো এখানে এর একটা লিঙ্ক দিছে, সাইন ইন টু ইউর জিমেল অ্যান্ড অ্যাক্সেস জিমেল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো আমি ওই লিঙ্কে চলে আসলাম। তো এখানে আমার মেলটা একটু ভিন্ন, আমি ওই মেলে ঢুকে যাব, ঠিক আছে। আচ্ছা, আমি আমার ইমেলে চলে আসলাম। ওকে, অ্যাকচুয়ালি আমরা তারা কি বলছে হুবহু করার চেষ্টা করবো। এখানে বলছে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, গো টু ক্রেডেনশিয়ালে যাইতে হবে, তারপরে এখানে জিমেল এপিআই, যাই হোক আপনারাও সেম কাজ করবেন, হুবহু স্টেপ ফলো করবেন। ওকে, আমি কি করব, ক্রিয়েট প্রজেক্টে করব। ওকে, কিছু হচ্ছে না নাকি, কাজ হচ্ছে হয়তো বা, ঠিক আছে। আমার এখানে অলরেডি আগে থেকে মেবি সেট আপ করা ছিল। দ্য এপিআই ইজ ইনেবলড, ঠিক আছে, অবশ্যই ইনেবল থাকতে হবে, এটা ইনেবল করা আছে আমার। তো এইখানে যাওয়ার পর তো আমাদের এই অপশনগুলোকে ঠিক করে নিতে হবে। দেখি এরা কি বলছে। এরা বলছে জিমেল এপিআই সিলেক্ট করতে হবে, ওয়েব সার্ভার নোড জেএস টমকেট সিলেক্ট করতে হবে এবং ইউজার ডাটা। জিমেল এপিআই, তারপরে এখানে ওয়েব সার্ভারে নোড জেএস টমকেট, তারপরে কি, তো এই ইউজার ডাটা অ্যাপ্লিকেশন ডাটা, ঠিক আছে। আমি এখানে ইউজার ডাটা সেট করলাম, ঠিক আছে। সেট করার পর তারপরে কি করতে হবে, কোথায় গেল অপশন, অপশন জিমেল এপিআই ইনেবলড। ওকে, তারপরে কি করতে হবে, ক্রেডেনশিয়াল, হোয়াটস ক্রেডেনশিয়াল ডু আই নিড, হোয়াট ক্রেডেনশিয়াল, ওকে এখানে যাইতে হবে। তাহলে গেলাম, তারপরে কি করতে হবে, সেট আপ কনসেন্ট স্ক্রিন। ওকে, আমি এখানে আসলাম, এই দেখেন এখানে আসছে। আর এখানে কি করতে হবে, ইন্টারনাল অপশন আসবে, এখানে ইন্টারনাল করতে হবে। কি দুইটা চলে আসলো নাকি একসঙ্গে, কি জিনিস দুইটাই আসলো। আপনার মেইল চেঞ্জ হয়ে গেছে সাবধান ও আচ্ছা, ভাই। মেইল ব্যাক করলে কিন্তু আবার প্রথম থেকে এটা আর হবে না, এইভাবে আমি অনেকক্ষণ করছি। কেন হবে না, দেখি হয় না, না হয়।
রিমুভ করে দিলে আপনাদের মানে অনেক প্রবলেম হবে ক্লাস আর থেকে কি। রিমুভ হয়ে যাবে। হুম। আমি অনেক ট্রাই টাকা করছি এটা দিয়ে, ঘাটাঘাটি করছি। যাই হোক, ট্রাভেল শপ দিলে অনেক সময় লাগবে, ভালো ঘন্টাখানিক সময় লাগবে। আরে না, কই ঘন্টাখানিক সময় লাগে। গত ক্লাসে ওদেরটাতে করাইছি, একবারে হয়ে গেছে বুঝছেন। এক কাজ করেন, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করে করেন, আমি বলে প্রথমবার দিচ্ছি। করছেন সেই জন্যই, প্রথমবার করছেন সেই জন্য পরের বার আর হচ্ছে না। না, আমি এই জন্য অন্য ইমেল করলাম, কিন্তু ওই ইমেলে অলরেডি আমি অনেক আগে করছিলাম, এই জন্য হচ্ছে না, আর কোনো কারণে। ঠিক আছে, অনেক আগের করা ছিল যার জন্য এই এররটা আসছে। সবাই একটু ওয়েট করবেন, আমি একটু কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, হ্যাঁ। কি বলছে বুঝতেছি না আপনার কথা ক্লিয়ার। আপনার কথা একটু অস্পষ্ট অস্পষ্ট লাগতেছে কেন জানি। আচ্ছা, এই যে আমি করতেছি, একটু ওয়েট করেন তো। মিটে ছিলাম তো, তার কারণে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা, কি বলছে, কি ধরনের কাজ? ওয়ার্ডপ্রেসের কাজ? আচ্ছা, আপনি কি ওই যে আপনার হচ্ছে আহ, মানে কি বলে ওটা, ফ্রি হোস্টিং এ কি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের কাজ করছিলেন? মানে কি ধরনের ওয়েবসাইট জিজ্ঞেস করেন নাই? আপনি এক কাজ করেন, আপ- কতক্ষণ আগে মেসেজ দিয়েছে? আচ্ছা, তারা রিপ্লাই দিয়েছেন তো নাকি? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার এই যে কি ওয়েবসাইট জানি ছিল ওটা, সবজি বাজার না কি জানি, সুখী বাজারের লিঙ্ক দেন, আরও দু একটা লিঙ্ক দিচ্ছি, আপনি ওনাকে মেসেজ করিয়েন। ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য। ওকে। না, ডাইরেক্টলি দিলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, জিমেল ডকুমেন্টেশনে নতুন ট্যাবে ওপেন করেন, আর এই ট্যাবটাকে অবশ্যই ওপেন করে রাখবেন, এটাকে চেঞ্জ করেন না, মানে ডিলিট করে রিমুভ করেন না। আচ্ছা, নিচে আসেন, অ্যাকচুয়ালি ওরা কিভাবে কি করতে বলছে, এই যে এখানে নিচে নিচে আরো আরো নিচে আসেন, ওখানে ইমেল দিতে বলছে। নিচে জাস্ট নিচে নিচে, এই যে এরপর নিচে আসেন,
এখান থেকে এই দেখেন উপরে কি বলছে, সাইন ইন টু জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস জিমেলস অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে আমরা এখানে সবাই ঢুকবো, ঠিক আছে? সবাই এইভাবেই করবেন, ঠিক আছে? যান। তো এখানে যেভাবে দেওয়া আছে হুবহু ওইভাবে করলেই হয়ে যাবে, ঠিক আছে? বেশি কিছু করতে হবে না। ওকে, আগেরটাকে কাইটে দেন, পরে ভেজাল করলে। ভাইয়া, জি ভাইয়া বলেন। ওই যে আমরা যে ট্রাইবের উপর যে গিকটা দিলাম, ওগুলো তো কাজটা কিছুই আসলে ওইভাবে পারিও না। থ্রাইভে কিছুই নাই, ইনস্টল করে দিতে হবে। ওখান থেকে একটা টেমপ্লেট বাছাই করে নিয়ে কাস্টমার যদি বলে এইরকম দরকার, তাহলে ওনাকে শুধু একটু চেঞ্জ টেঞ্জ করে দিলেই হবে। ওনার কন্টেন্টগুলো বসাই দিতে হবে, ইমেজগুলো বসাই দিতে হবে, এই কাজ আর কি। ও আচ্ছা। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই এগ্রি করতে হবে। নিচে আসেন, এটাকে বাংলাদেশ করে দিয়ে আই উড লাইক টু রিসিভ ইমেল নোটিফিকেশন, এটাকে নো করে দেবেন, নো। কারণ এতে এদের নোটিফিকেশন আমার দরকার নেই, এটা জ্বালাবে পুরা। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করেন। যদি আপনার মনে হয় যে ঠিক আছে আমার লাগবে, আপনি করে দিতে পারেন, ইয়েস। না, ওয়েট করেন, অ্যাক্টিভ করতে হবে না। আপনার এটা কাজ হচ্ছে, সে আপনাকে অন্য কোথাও রিডাইরেক্ট করে নেবে। আচ্ছা, এখানে কি করতে হবে, দ্য এপিআই ইজ এনেবলড, যেহেতু এনেবল আছে আর কিছু করতে হবে না। এখানে কি করতে হবে, গো টু ক্রিডেন্সিয়ালে করতে চাইতে হবে। আপনি কি এর আগে ট্রাই করছিলেন? না ভাই, আচ্ছা, গো টু ক্রিডেন্সিয়ালে দেন। কোন ট্যাবে কোন দেবো ভাইয়া? না না, নতুন ট্যাবে না, এই ট্যাবে করলেই হয়ে যাবে। আচ্ছা। ভাইয়া, জি ভাইয়া। মানে এই যে ইমেলটা আমরা এখানে যে ইনক্লুড করতেছি, কেউ যদি আমাদের ওই যে আমরা যে একটা কন্ট্রাক্ট ফর্ম ওখানে রাখি আমাদের হুম কন্ট্রাক্ট ফর্ম গুলো যারা পূরণ করবে, আমাদের ইমেইলের তাদের তথ্যগুলো সব চলে আসবে না? হুম মানে ইমেইল যা আছে। ওনার ফিল্ডগুলো সহ আমার ইমেলে চলে আসবে, উনি কি কি ফিল্ড পূরণ করছে, কি কি দিছে, সব চলে আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে কি জিমেল এপিআই, ঠিক আছে আমরা জিমেল এপিআই নিব। তারপরে কোথায় নিব এটা বলে দিতে হবে। এখানে ওয়েব ব্রাউজারে, ওয়েব সার্ভারে নিব, ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার নোড দিয়ে হ্যাঁ। হ্যাঁ, তারপর কি করতে হবে, আমরা ইউজার ডাটা নিব, ঠিক আছে? আচ্ছা, নিচে যে আপনি হচ্ছে এই আগের ট্যাবটা, আচ্ছা ওরা কি বলছে ওখানে গিয়ে দেখেন তো, ওরা আসলে কি পূরণ করতে বলছে। নিচে আসেন, আমরা অলরেডি কয়েকটা স্টেপ কমপ্লিট করছি, ঠিক আছে? ওই ইউজার ডাটাই সিলেক্ট করতে বলছে, তারপর কি করতে বলছে। আচ্ছা, নিচে আসেন। ওকে, হোয়াট, এইটাকে ক্লিক করতে হবে, যান। হুম, কি সেট করেন। আচ্ছা, নিচে আসেন। তারপরে কি করতে হবে, এখানে ইন্টারনাল, তারপরে হ্যাঁ আসেন, এটাকে ইন্টারনাল করলাম, ক্রিয়েট করলাম। তারপর কি করতে হবে, নিচে যান। তারপরের স্টেপে পরে আসবো আমরা, আগে ওইটা কমপ্লিট করি। আসেন। তো এখানে আবার বাংলাদেশ দিতে হবে, এগ্রি থাকলে এগ্রি, ইমেল আপডেট নো দরকার নাই, এগ্রি অ্যান্ড কন্টিনিউ করেন। এইখানে এই স্ক্রিনটা আসার পরে এখানে কি করবেন, ক্রিয়েট প্রজেক্ট করবেন। হয়তো এই স্টেপগুলো এখানে আছে কিনা, এখানে প্রজেক্টের একটা নাম দেবেন, ঠিক আছে? দেবেন লোকাল, অন্য একটা নাম দিলে হবে, বা এটাই রাখেন, কোনো সমস্যা নাই। নো অর্গানাইজেশন। আচ্ছা, এবার দেখেন ওরা আসলে পরেরটাতে কি সিলেক্ট করতে বলছে, লোকেশন না। ওরা দেখেন, ওদের পেজ দেখেন ওরা কি বলছে।
ওটা দেওয়ার দরকার নেই, তার মানে নিচে আসেন, ওখানে যান। এই অনেক দূরে চলে আসছেন, ওখানে যান। নিচে 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 ভাই, নিচে। এটা না ভাই? এটাই তো মনে হলো আপনার, যে দেখলাম কোথায় জানি। যাই হোক, আপনি এখানে আসেন, ওই আপনার এতে যান, জিমেলে যান, ওখানে যান। হ্যাঁ, এটাই ক্রিয়েট করেন, এটা কিছু লাগবে না। আপনি একটা প্রজেক্টে এটাকে ইউজ করবেন, ঠিক আছে? স্পেসিফিক কোনো প্রজেক্টে ইউজ করতে হবে, সেটা এখানে এখন সেই প্রজেক্টের ডিটেলস দিতে হবে, তাহলে জিমেলটি সেটাকে ধরে নেবে এখান থেকে। তারপর ওখানেও কনফার্ম করতে হবে, এখানেও আমাকে লিঙ্ক করাইতে হবে। ওকে, আর এখানে কি করতে হবে ওখানে গিয়ে দেখবেন। এখানে কি বলছে, ইন্টারনাল করতে হবে, করেন ইন্টারনাল। কিন্তু এখানে কি বলছে, ইউ আর নট এ জি সুইট ইউজার। তো শুধু জি সুইট ইউজাররা এটা করতে পারবে, যেহেতু আমরা জি সুইট ইউজার না, আমরা এক্সটার্নাল করবো। করেন এক্সটার্নাল, ক্রিয়েট করেন। আচ্ছা, এখানে একটা অ্যাপ নেম দিতে হবে। দেন কিছু একটা, সমস্যা নাই। কি আপনি নেবো ভাই? দেন একটা কিছু। আমরা আমাদের ইমেলটাকে যেহেতু লোকাল হোস্টে ইউজ করব, সো আমাদের এই স্টেপগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। ইমেল তো অত সহজে আমাদের এই অ্যাক্সেসটা দেবে না, তাই না? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এটাই। ভুল ইমেল চলে আসছে নাকি? এখানে যে ভাই, ও, আপনি যে ডান পাশে কোন ইমেল দিয়ে লগ ইন করা দেখেন। এখানে যে ইউজার সাপোর্ট ইমেলটা যেটাতে আমরা নিব, সেটা সেটা দিতে পারবেন না? না না, যে ইমেলটাতে এই কাজটা করতেছেন সেটা দিলেই হবে। আপনি কোন ইমেল দিয়ে লগ ইন করছেন সেই ইমেল দিয়ে যান। এই তাহলে ওই ইমেলে যান। এটা স্টেপ আবার কমপ্লিট করতে হবে আরেকবার, বুঝছেন? আচ্ছা, ইরোর আসতেছে। আচ্ছা, ওই ইমেলে যান তো, ওই ইমেল থেকেই করার ট্রাই করে দেখি ওখানে রাখেন। আচ্ছা, এখানে কি করতে হবে, ক্রেডেনশিয়ালে এসে ওয়েব ক্লায়েন্ট, তারপরে হচ্ছে উপরে যান। এখানে নাম দিয়েছেন ওয়েব ক্লায়েন্ট, এখানে অথরাইজ জাভা স্ক্রিপ্ট অরিজিন। এই অথরাইজ জাভা স্ক্রিপ্ট অরিজিনে কি দিতে হবে, আপনার হচ্ছে ওয়েবসাইটটার নাম, ঠিক আছে? এই নিচে নিচে এই ফিল্ডে, ঠিক আছে? আচ্ছা, উপরেরটা না দিলেও চলবে, জাভাস্ক্রিপ্ট অরিজিন, ঠিক আছে? ওটা অপশনাল, বা চাইলেও দিতে পারেন, কিন্তু আমরা কি করব, নিচেরটা দেব। নিচেরটা কই থেকে পাবো, আপনার হচ্ছে এতে আসেন, হ্যাঁ, ওই যে জিমেল এসএমটিপিতে আসেন। এইটা না, আমার হচ্ছে হ্যাঁ, এখানে নিচে আসেন। এখানে দেখেন একটা ইউআরএল আছে, যে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল, এটা কপি করেন। কপি করে ওখানে গিয়ে বসায় দেন। এইটা না, এখানে বসায় দেন। আমরা যখন ক্লায়েন্টের উপরে ইমেলটা নেব, তাহলে তো ক্লায়েন্টের ইমেলের ফুল অ্যাক্সেস আমাদেরকে নিতে হবে, তাই না? না, অ্যাকচুয়ালি যখন সি প্যানেলে কাজ করবেন, সি প্যানেলে তো নিজস্ব ইমেল তৈরি করা যায়, তাই না? এখানে দিয়ে না ভাই, আবার দিয়ে না। নিজস্ব ইমেল তো তৈরি করা যায়, তাই না? তো নিজস্ব ইমেল, যেমন মনে করেন যে আপনার হচ্ছে এনার নাম কি, স্বপন, ওনার ওয়েবসাইটের নাম স্বপন.com। তো হোস্টিং থেকে কিন্তু ইমেল তৈরি করা যায়, ফ্রি ইমেল। মনে করেন যে স্বপন@স্বপন.com বা info@স্বপন.com, এরকম ইমেল তৈরি করা যায়। সো ওই ইমেলগুলো যদি আমরা সরাসরি ওখানে ইউজ করি, তাহলে আর এত কিছু করতে হবে না, সে সরাসরি হোস্টিং থেকে ইমেলটাকে ধরে নেবে, বুঝছেন?
তখন এত কিছু সেট আপ করতে হবে না, যেহেতু আমাদের জিমেলটা হচ্ছে একটা এক্সটার্নাল একটা জিনিস, তাই না? এটা গুগলের একটা, আর ওয়ার্ডপ্রেসটা পুরো আলাদা জিনিস, ঠিক আছে? তো এই দুটোকে একত্র করতে গেলে তো আপনাকে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। আমি যে ইমেলটি দিতে চাচ্ছিলাম সেটাতে আসছে এখানে। আচ্ছা, এখানে যে অথরাইজড ইমেল রিফ্রেশ বাটন চলে আসছে, অথরাইজড ইমেলে যান তো। এখানে গিয়ে দেন http localhost/wordpress। ক্লোন দিতে হবে, ক্লোন। ডাবল স্ল্যাশের আগে হয় ক্লোন। হয়। লোকাল হোস্ট, এখানে এতটুকুই রাখেন, প্রেস এন্টার করেন, এন্টার দেন, এন্টার দেন, ওখানে একটা এন্টার দেন ভাই, এন্টার চাপেন। ও আচ্ছা, এখানে হুম হুম হুম। আচ্ছা, তো এখানে এই যে রিফ্রেশ বাটনটা আসছে না, এখানে অ্যাকচুয়ালি এখানে ডান বাটন আসতো, রিফ্রেশ করে দেখেন তো, রিফ্রেশ হলে তো সব চলে যায় নাকি? সেট আপ কন্টেন্ট স্ক্রিন। আচ্ছা, আপনাকে আবার ওই পেজে নিয়ে যাবে, জান তো দেখি কি এরর আসে, দেখবো। এখানে আবার এই ইমেল আসবে কেন? আচ্ছা, এইবার চলে আসছে। আচ্ছা, এটা তো ওই ইমেল। আচ্ছা, করেন তো, কি বলে, ইমেলটাকে চেঞ্জ করেন তো দেখি, তখন তো এরর দেখাবে। আচ্ছা, এটাকে কাইটে দেন, ওই ইমেলেই করেন। আচ্ছা, এইখানেই করেন, গট ইট করেন। আচ্ছা, এখান থেকে ইন্টারনাল এক্সটার্নাল সিলেক্ট করেন, ক্রিয়েট করেন। এখানে অ্যাপ নেম দেন, এই জিনিসটা কিন্তু গোদামের লাগে আমার কাছে। গোজামিলের কিছু না, এখানে যে স্টেপগুলো দেওয়া আছে না, ওই স্টেপ ফুল ফলো করবেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না, এটা লাগবে না, এগুলো বাদ দেন। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতেই হবে, এই যে নিচে আসে, নিচে এসে ইমেল অ্যাড্রেসটা দেন, ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন সবার নিচে। হুম, বন্ধ হবে এখানে। ডেভেলপার ইমেল অ্যাড্রেস কি আপনার হচ্ছে, ইমেল অ্যাড্রেসটা দেন এখানে, সেই ইমেলটা দিয়ে এখানে ঢুকছেন, দেন। কপি করতে পারবেন না তো, ইমেলটাকে লেখেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, এই স্টেপটার দরকার নেই, নিচে আসেন, আবার সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, টেস্ট ইউজার। ওকে, নিচে আসেন, নিচে আর কিছু নাই না? এই যে এখন বাম পাশে এসে ক্রেডেনশিয়ালে যান, বাম পাশে ক্রেডেনশিয়াল। হুম, এখানে এই যে ক্রিয়েট ক্রেডেনশিয়ালে যান সবার উপরে, এখানে এই যে ওয়াথ ক্লায়েন্ট আইডি, এখানে যান। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই ইমেলে তৈরি হয়েছিল তো, যার জন্য অ্যাকচুয়ালি ওই ইমেলগুলো নেয় নাই। এখানে এক কাজ করেন, অ্যাপ্লিকেশন টাইপটা দেন, দেন ওয়েব অ্যাপ্লিকেশন দেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এগুলো থাক। অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল, এখানে গিয়ে আপনার ওই যে নিচেরটা ওখানে ক্লিক করে না, নিচেরটা
এখানে আবার ওই সেই ডাব্লিউপি মেল এসএমটি থেকে ইমেল একটা ওয়েবসাইট দিছিল, ওখান থেকে কপি করে আনেন, কপি করে এনে বসে দেন। কপি করছেন করেন, নিয়ে গিয়ে বসায় দেন, দেন ক্রিয়েট করেন। এই দেখেন এখানে থেকে কি পেলেন, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট পারসন, তাই না? এই ক্লায়েন্ট আইডিটাকে কপি করেন। হুম, এবার আপনার ওখানে যান, এইখানে গিয়ে ইমেলটাকে চেঞ্জ করে দেন একবার, আরেকবার, হ্যাঁ উপর এইখানে আপনার হচ্ছে, হ্যাঁ এখানে গিয়ে ওই উপরে গিয়ে ইমেলটাকে চেঞ্জ করে দেন, ইমেল চেঞ্জ করেন, কারণ ওই ভুল ইমেলে, ওই ইমেলে হচ্ছে না, ওখানে ইরর আসতেছে তো। এখানে হ্যাঁ হ্যাঁ, যে ইমেল দিয়ে করলেন সেই ইমেলটা দেন। আরে ভাই ইমেল দিতে বলছি, এগুলা না। আপনারা শুধু দেখেন যে আসলে কাজ হয় কিনা, ঠিক আছে, তারপরে নিজে দেখে দেখে করে নিন। ওকে, নিচে আসেন, এখান থেকে জিমেল সিলেক্ট করা কি দেখেন তো। আচ্ছা, উপরে দেখেন জিমেল সিলেক্ট করা, হ্যাঁ ঠিক আছে। এখানে ক্লায়েন্ট আইডি এবং সিক্রেটটা বসায় দেন। মাউসি দেন বসায় দেন। নিচে আসেন, নিচে গিয়ে এটাকে এখন সেভ সেভ সেটিং করে দেন। আচ্ছা, সেটিং হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমরা টেস্ট করব। এই ফ্রম ইমেল উপরে যান, উপরে যান, ক্লিক করেন তো। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিক হবে না, দেখ এটা সেভ হয়ে গেছে। এখন কি করবেন, একটা ইমেল টেস্ট করব, উপরে যান, উপরে গিয়ে দেখবেন যে টেস্ট, ইমেল টেস্টের অপশন আসছে, ঠিক আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে সেন্ড টু, মানে আমরা যেই সেন্ড করার জন্য কোন ইমেল ইউজ করছি, এই ইমেলটা ইউজ করছি। এখানে কি আছে, সেন্ড টু এই ইমেল, তাই না? এটা একটা কিন্তু প্রবলেম, ঠিক আছে। তো যে ইমেলে আমি, যে ইমেল থেকে সেন্ড করব সেই ইমেলে কি রিসিভ করতে পারবো? পারবো না। এখানে একটা অন্য ইমেল দেন যে ইমেলে রিসিভ করবেন। জিমেল থেকে নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন না। এখানে এক কাজ করুন, এখন ইউ HTML দিয়ে ক্যান বানানো, নট, এটা তো মেইলার ফুলটা ইজ ইয়া নট করে দিবি। প্রপারলি কমপ্লিট, চেক ইউর সেটিং। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখাইছে, ইউ ক্যান নট সেন্ড অ্যান ইমেল, মেইলার ইজ নট প্রপারলি কনফিগার্ড। ওকে, তাহলে আপনি জেনারেলে যান, ওখানে আসলে এখানে ভুল আছে, ঠিক আছে, যার কারণে এটা দেখেছে। জেনারেল সেটিং, আগের সেটিংটাতে যান। আচ্ছা, নিচে আসেন, এইখানে গিয়ে কি করবেন, জিমেল উপরে যান। আমরা যদি একটা মেলে লগ ইন রাখি তাহলে তো মনে হয় যে বেশি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তো এখানে উপরে যান, এখানে যান, যান একটু উপরে। এখানে যে যেখান থেকে ফ্রম ইমেল লেখাটা আছে না, এই ইমেলটা অ্যাকচুয়ালি আমাদের যে ইমেলটা ইয়া করছি, সেট করছি, এই ইমেলটা এখানে আসতো, কিন্তু এই ইমেলটা এখানে আসতেছে না, তাই না?
আচ্ছা আচ্ছা, প্রবলেমের উপর প্রবলেম, তাই না? ফ্রম ইমেল ফোর্স, জিমেল মেলার উইল অটোমেটিক্যালি। আচ্ছা, এক কাজ করেন, এখানে প্রবলেমটা হচ্ছে গিয়া যে আপনি যে মেইলে সেন্ড করবেন ওই আপনার হচ্ছে ড্যাশবোর্ডের ইমেলটাকে চেঞ্জ করতে হবে। নিচে আসেন, আপনার হচ্ছে যে বাম পাশে গিয়ে দেখেন তো আপনার কি ইমেল দিয়ে লগ ইন করা আছে এখানে। আপনার ইউজারে আসেন, ইউজার ইউজার। ইংরেজি চেঞ্জ করবো না? হুম, ইউজার ইউজার উপরে উপরে না, এখান থেকে কোথায় আসতে হবে? উপরে ইউজার আপনার জেনারেল নাকি? জেনারেল, হ্যাঁ যান। এখানে চেঞ্জ করে না তো রে ভাই, আমি বলছি উপরে ইউজার নামে একটা অপশন আছে, ওইখানে যান, এখানে আপনি পাবেন না ইমেল। প্রোফাইলে যান। এই যে এখানে ওই অর্থ ইমেল প্রোফাইলে আসবো নাকি এখান থেকে ভাই? ইউজার থেকে প্রোফাইলে আসবো নাকি? হুম, ইমেলটা কি দেখেন তো, কি ইমেল দিয়েছেন এখানে। যেটা দেওয়া আছে। আচ্ছা ওকে, আমি আসলে নিজেরই মাথা ঘুরতেছে, আর আপনাদের কি বলবো। চেক করবো। পাঠান। তারপরে আপনার ইমেল গিয়ে চেক করে দেখেন কোনো মেল গেছে কিনা। ইমেলে ঢোকেন, ব্যাক করেন। এটা আপনার এমনিও পিসি চলে না, আপনি আবার ইমেলের জন্য আলাদা সফটওয়্যার ওপেন করে রাখছেন। নতুন কিছু ইয়ে নিচ্ছি, আপনার তো বলাই হয় নাই। নতুন পিসি নিছেন? হ্যাঁ, আরে নতুন ল্যাপটপ নিচ্ছি। মিলাদ পড়াইছেন? সবাইকে বলতে সেদিন তো ভাই মুর্শিদাবাদ, ভাই মুর্শিদাবাদ। আচ্ছা, না পড়াইলে ভাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যাই ভাই, জি ভাই, হ্যাঁ আপনাদের করেন। সবাইকে সবার কাছে টাকা পাঠায় দাও মিষ্টি খাওয়ানোর জন্য, বুঝছেন? ঠিক ভাই, ঠিক। নাইলে ভাই পিসি জ্যাম করবে, বুঝছেন? ফ্রিজ হয়ে থাকবে। এটা কোন ইমেল দেখেন তো চেক করে। জাহিদুল ভাই, এটা কোন ইমেল চেক করে দেখেন। আমার কি নেট চলে গেল নাকি? নাই, নেট চলে গেছে। মাঝে মাঝে জাহিদুল ভাই মাইক্রোফোন অফ করে কথা বলে তো, সেটা হতে পারে। না, ওনার ফ্রিজ হয়ে আছে মনে হচ্ছে। ইয়া ভাই, সজীব ভাই আপনি শেয়ার করেন দেখি আমারটা। তো ভাই করতেছি। শুনেন, ক্লায়েন্ট একটু প্যারা দেবেই, বুঝছেন। একটা ভালো রিভিউ, একটা হচ্ছে ভালো কিছু পাইতে গেলে একটু পরিশ্রম করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ আমি করতে রাজি হবে, আছি ভাই, কোনো বুঝছেন। সমস্যা নেই, আমি করতেছি। এই দেখেন, এই এখানে এইভাবে হয়েছে, কিন্তু এগুলা সব মিডলে আসবে, আগে এটা দেখাই। এইটা করতে হবে আমাদের। আচ্ছা, এটার জন্য কি প্রবলেম? আচ্ছা, এটা কি করছে জানেন? এইটা হলো একটা কলাম নেন, কলাম নিয়ে উপরে আওয়ার কাস্টমার লেখাটা লেখেন, এটা শুধু স্লাইডারটা কি, এটা তো রিভিউ স্লাইডার, এই দেখেন, বুঝছেন। এই যে এটা করছি, এই যে এটা ডিভাইডার দিয়ে করছি, তারপর আচ্ছা শুনেন, বাটনটা করা শেষ, এখন শুধু স্লাইডার ওইটা কাজ। হচ্ছে রিভিউ স্লাইডার, ঠিক আছে, রিভিউ সজীব ভাই, স্লাইডার, রিভিউ রিভিউ। সজীব ভাই, হ্যাঁ ভাই, একটা জিনিস ফলো করছেন, এই ওয়েবসাইটে তিনটা সোশ্যাল আইকন আছে, বুঝছেন? স্ক্রলের সাথে সাথে ওটা ঝাপাঝাপি করে উপর দিকে যায়, আবার নিচ দিকে স্ক্রল করলে নিচ থেকে আবার ড্রপ ডাউন হয় উপর দিকে। ওগুলা পরে করতে হবে, ছোট ছোট জিনিস সেগুলো পরে। হ্যাঁ, যেগুলো কঠিন সেগুলো বাদ রেখেন। আচ্ছা, এটা রিভিউ স্লাইডার নিয়েছেন কি? রিভিউ স্লাইডার, হুম হুম
রিভিউ লেখেন, রিভিউ লিখলেই চলে আসবে। ডিলিট করে দিব তাহলে এই স্লাইডারটা। এই যে রতন ভাই একটা গিগ শেয়ার করছে, ওনার গিগ সবাই ফেভারিট দিন। ওই আসে না তো। আচ্ছা রিভিউ লেখেন, রিভিউ। রিভিউ লেখেন। আর এই ইয়াইতে আপনার রিভিউ লিখলেনই না তো। আরে ভাই আরে এই যে এখানে রিভিউজ দেন, এখানে বসান। এই স্লাইডার চাইছে ইমেজটাকে তুলে দেন, ইমেজের দরকার নাই, ঠিক আছে। ইমেজ ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে এই যে আইকনটা, আইকনও তো নাই। কোন আইকন? এই যে এখানে টুইটারের আইকনটা, এটা ডিলিট করে দিব। হুম। ডিলিট। এবার এগুলোকে মিডলে নিব না। হুম। ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হবে, ব্যাকগ্রাউন্ড কালার সিস্টেম। আচ্ছা এই যে কন্টেন্টের ওগুলো সব সেন্টার করে দেন, ঠিক আছে। additional option dot 1 second পর পর data center option করে স্টাইলে। হুম। আচ্ছা আপনার ওই আচ্ছা আপনার ওই আগের স্লাইডারটা দেখি, আপনার ওই যে ক্লায়েন্টের দেওয়া স্লাইডারটা দেখি। আচ্ছা এটা কিন্তু আপনার ওই স্লাইডার দিয়ে করলেও হবে, আবার একটা নর্মাল স্লাইডার নিলেও হবে, বুঝছেন কেমনে? ওই নর্মাল যে স্লাইডার প্রথমে নিছিলেন না, তো ওইটাকে কি করতে হবে, ওখানে ব্যাকগ্রাউন্ডটা শুধু তুলে দিলেই কিন্তু হয়ে যাবে, বুঝছেন। ব্যাকগ্রাউন্ড তুলে দিলে হচ্ছে, কিন্তু হ্যাঁ। ওইটার হেডিং ছিল উপরে হুম। আর টেক্সট গুলো পি গুলো মানে প্যারাগ্রাফ ছিল নিচে। ওইটা যদি উপর নিচ করানোর অপশন না থাকে, ওই অবস্থায় কাছাকাছি ডিজাইন করে ক্লায়েন্টকে বলেন প্লিজ চেক দ্য স্লাইডার, ওনাকে স্লাইডারটা শুধু একবার দেখতে বলেন, তাহলেই হবে। কপি মানে এটা কি করা যায় না? এইটারও তো সেম, যে আপনার টেক্সটগুলো উপরে মানে টেক্সটগুলো নিচে, কমেন্ট যেটা সেটা নিচে। দেখেন কোনো অপশন আছে নাকি, দেখেন। এটা এটা সেপারেট নাই, টেক্সট ইমেজ কোন নিচে করার অপশনে তো পাইতেছি না। সমস্যা তো এটাই। ভাই কি হলো বলছিলেন? আচ্ছা আশা ভাই বলেন। ওয়েবফ্লো ওয়েবসাইট আর হচ্ছে স্কোয়ার স্পেস এই সম্পর্কে ভালো হবে। হুম। ওয়েবফ্লো ওয়েবসাইট আমাদের এই যেটা আসলে কি আরেকবার। ওয়েবফ্লো ওয়েবসাইট আর স্কোয়ার স্পেস। আচ্ছা তো স্কোয়ার স্পেসটাও মনে করেন যে এই যে একটা সিএমএস এর মতো, ঠিক আছে। স্কোয়ার স্পেসটাও এদের নিজস্ব মনে করেন প্লাগ ইন থিম সব কিছু আছে, বুঝতে পারছেন। এদের নিজস্ব প্লাগ ইন থিম আছে সব কিছু। আর ওয়েব ফ্লো নিয়ে আমি খুব বেশি কখনো ঘাটাঘাটি করি নাই, ঠিক আছে, সেটা সম্পর্কে আমার কোনো খুব বেশি আইডিয়া নেই। এটাও একটা সিএমএস, ঠিক আছে। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের মতো এগুলো একটা করে সিএমএস। উইক্স, ওয়েবফ্লো, শপিফাই, তারপরে আর কি ছিল জানি, স্কোয়ার স্পেস,
হুম? না না, আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসে করবো আমরা সব। এটা মিডলে যাবে কিভাবে ভাই? আমাদের সবই ওয়ার্ডপ্রেসে হবে। আপনি এক কাজ করেন, এই স্লাইডার বাদ দিয়ে ওই স্লাইডার দিয়ে করে দেখেন। বলেন। লাইক জেনারেট ব্লকসটা কি? হুম? জেনারেট ব্লকস বুঝিনি, আরেকবার বলেন। ভাই, জেনারেট ব্লকস জিনিসটা কি? জেনারেল ব্লকস। জেনারেট ব্লকস জেনারেটের অর্থটা কি? জেনারেট হচ্ছে তৈরি করা, ব্লক কি কি কোথা থেকে পাইলেন এটা বলেন। এটা হচ্ছে কাজের উপর ভিত্তি করে এটার বিভিন্ন ধরনের হইতে পারে, বুঝছেন? ভাই, মানে একটা বায়ার রিকোয়েস্ট দেখলাম তো ওখানে, তো ওটাতে এরকম লেখা আছে। এটা কি এলিমেন্টর বা হচ্ছে অন্য কোনো কোনো কিছু বলছে নাকি? মানে ভাই উনি বলছে যে ওনার একটা পেজ ছিল যেটা এলিমেন্টের পুরো দিয়ে করা, পুরো পেজ দিয়ে করে আর কি। আচ্ছা, জেনারেট ব্লকসটা হচ্ছে প্লাগ ইন, বুঝছেন? তবে জেনারেটের ব্লকের অর্থটা হচ্ছে যে আপনার হচ্ছে কোনো ব্লক তৈরি করা আছে, ঠিক আছে, সেগুলো শুধু ইউজ করা, এরকম কিছু একটা, বুঝতে পারছেন? উনি বলতেছে ভাই উনি রিক্রিয়েট করতেছে জেনারেট ব্লকসের মাধ্যমে, বুঝছেন ভাই? কি করছে? মানে উনি বলতেছে যে আমার এলিমেন্টের প্রো দ্বারা একটা পেজ তৈরি করা আছে, হুম। হ্যাঁ? তা উনি চাচ্ছে যে ওটাকে এখন আবার রিক্রিয়েট করবে জেনারেট ব্লকসের দ্বারা, বুঝছেন? ও, এটা ওই যে এর মধ্যে একটা প্লাগ ইন অ্যাকচুয়ালি জেনারেট ব্লকে, মনে করেন যে হয়তোবা এরকম ব্লক ব্লক তৈরি করে করে আমরা এলিমেন্টারে কি করছিলাম, সেকশন না? হ্যাঁ হ্যাঁ ভাই, উনি বলতেছে ভাই এটা করলে বলে ওনার মোবাইল লেভেলে রেসপন্সিভ খুব ভালো হবে, লোড নিবে তাড়াতাড়ি বলে। সেটার বিষয়ে জানি না, কারণ জেনারেট ব্লক কখনো ইউজ করি নাই আমি। তবে এটাও মনে করেন যে এরকম ব্লক, রেডিমেড ব্লক পাবেন, সেগুলো হয়তো এডিট টিডিট করে কাজ করা যাবে, এই আর কিছু না। যেহেতু মানে এলিমেন্টারের বদলে ইউজ করতে যাচ্ছে, তাহলে বোঝেন যে আসলে এলিমেন্টারটা যেরকম, তার জেনারেট ব্লকটাও কিছুটা ওই টাইপেরই হবে, কিন্তু ওখানে হয়তো একই ভাই, হুম হুম হুম, পেজ বিল্ডার দুইটাই। পেজ বিল্ডার, হ্যাঁ এইটাই। রাশিদ ভাই, বলেন। হ্যালো। আচ্ছা, এগুলা মিডলে নিয়ে আসতে পারতেছি না দেখেন তো। কোনগুলা? এইগুলা সবগুলা আমি মিডলে নিয়ে আসবো। এটা যেমন আছে, এই দুইটা এটা থাকবে, দেখি দেখি। এগুলো মিডলে আসবে। আমরা স্লাইডার আনেন। এইদিকেও ফাঁকা থাকবে, এদিকেও ফাঁকা থাকবে। বুঝছি, স্লাইডারে আসেন তো দেখি। নাকি এই দুইটাতে একটু উপরে প্যাডিং, নিচে উপরে মার্জিন আপনার এই যে মেইন স্লাইডারটা নিছেন না, ওই স্লাইডারটার হাইটটা একটু ঠিক করে নিন, কারণ এটা একটু বেশি নিয়ে ফেলছে জায়গা, বুঝছেন? যার কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। হাইটটাকে একটু কমায় দেন। আর ওই উপরে ইমেজের উপরে একটা ওভারলে দেন। ওদের ওখানে হয়তো ওভারলে আছে, ওটা দেখে নিন, ঠিক আছে? ওভারলে দেওয়া দেওয়া নাই মনে হয়, ওভারলে দেওয়া নাই। আচ্ছা, ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে ফন্ট কালারগুলো চেঞ্জ করেন। কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা করে নিন, হয়ে যাবে না? ওটা করে নেন তাহলে। ব্ল্যাক করে দিলাম সব আপাতত। আচ্ছা, এইখানে কেন করতে হবে? আপনার এই স্টাইলে যান না কেন? ওরে, এটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। হ্যাঁ, স্লাইডারের ব্যাকগ্রাউন্ড ওখানে হচ্ছে। ঠিক আছে, স্লাইডার অপশন স্টাইলে গেলাম। এখানে গিয়ে টাইটেল ডিসক্রিপশনে গিয়ে করে দেন। টাইটেল ডেসক্রিপশন। তো যখন গ্যাসের ট্যাবলেট আছে রে। জার্মান ভাষা কম। হাসো স্কিল্লাই রে। ট্রান্সলেট করে। আচ্ছা, ইয়া করেন। ভাই গুগল ট্রান্সলেটে দেন
টাইপোগ্রাফিতে টেক্সট কালারে তো হেডিং শুধু এখানে হবে। হ্যাঁ, এখানে শুধু হেডিং হবে, ডিসক্রিপশনও আলাদা করে করতে হবে। বাটন তো নাই এখানে, বাটনও তো শুধু আছে, এই দুইটাই। ওই তো বাটন আছে, কেন নাই? এখানে বাটন নাই, আর বাটন তো এটা তো আলাদা, আচ্ছা, এটা এটা বাটন তো ফিক্সড। তো বাটন তুলে দেন। ভাই এটা এক্সপেরিয়েন্স উঠা ভাই। বাটন তুলে দিলেই হচ্ছে। আপনি বাটনটাতে ক্লিক করে বাটনটা ডিলিট করে দেন। ভাইরে এটা ওই বাটন না, এটা ওই বাটন না, বুঝছেন? তাইলে এটা প্রত্যেকটা স্লাইডারে গিয়ে বাটনের কন্টেন্ট ফাঁকা করে দিতে হবে। ডিফল্ট হুম হুম হুম। স্লাইডারের বাটন কি সবই হচ্ছে না। আস্তে আস্তে। যে এইখানে স্টাইলে অনেক কালার ছিল, এই কাস্টমে কালার ছিল, কন্টেন্ট কালার। আচ্ছা, ওইখানে না গিয়েও হইতো এটার আচ্ছা শুনেন, এখন এক কাজ করেন। হলো আপনার ওকে, আপনি ইয়া করেন, তাড়াতাড়ি করেন, ঠিক আছে? ভাই আমার কিভাবে চেক করলে এখন এক কাজ করেন, এই যে মেইন যে আচ্ছা সজীব ভাই, এখন তো আপনার স্লাইডার হয়ে গেল, ঠিক আছে? এখন মেইন যে সেকশনটা আছে, পুরাটা যেটা আছে, পুরা সেকশনটা মেইন সেকশনটা যেটা, এইটাতে উপরে নিচে প্যাডিং দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। উপরের নিচে 100 করে ব্যাটিং দিলে হয়ে যাচ্ছে। দেন, শুধু উপরে এবং নিচে দিয়েন, চারপাশে দিয়েন না। এই এই তো হয়ে গেল আর কি। এটা হয়ে গেল, কিন্তু ঝামেলা হলো এই টেক্সটগুলো নিয়ে, এগুলা এটা নিয়ে কিছুই বলবে না, টেক্সটগুলোকে ওই রকম হুবহু কপি করে এনে টেক্সটগুলো বসায় দেন। আর ক্লায়েন্টকে টেক্সট কপি করা যায় না এখান থেকে। ইন্সপেক্ট করে নেন, ইন্সপেক্ট করলেও পাবেন না, অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ স্লাইড হচ্ছে তো। পাইলেও পাইতে পারেন, দেখেন, ইন্সপেক্ট করেন। করাই যায় না, করাই যায় না, আর এগুলো টাইপ করতে কন্ট্রোল শিফট আই বলা যায়। এখানে আছে অবশ্য। ভাইয়া $10 কিন্তু আপনি নেবেন ভাইয়া, আপনাকে টাইপ করতে হবে ভাইয়া। আরে এখানে এই যে আছে, কপি করেন। আচ্ছা থেকে কোনটা দিলাম এটা এক করে দেই, স্লাইড তো স্লাইডার হইতে সব কাটে দিলাম। $10 ভাই, $10 কাজ এটা, যে কাজ দিছে পাগল বানাই দিছে। বেশি Beginner হিসেবে এটা বেশি ডলারেরই কাজ। হ্যাঁ, হ্যাঁ। সন্দীপ ভাই মনে মনে আর নতুনদের নক করে কি একটা জানেন, review যদি ও যদি বাজেট থাকলে হয় ভালো রোগে দর করেন ভাই। আগে গুলো দেখবো এখন মানে কি, আরে ওই তারা জানেন যদি ওই একটা নিয়ে বলতাম আমাদের মাথায় বসাইতো। রাশেদের কাছে রেডিস দেয়া ছিল। ইয়া করেন, আমার সাথে ভাই এটা তো হয়ে গেছে না? ভাই